অথচ মাত্র 11 মাসের মধ্যে সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ রেখা স্পষ্ট এবং বিভেদ রেখার সুযোগ নিয়ে গতকাল এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে ওই শেখ হাসিনার পেটোয়া বাহিনী সেই গোপালগঞ্জে। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, মনে রাখতে হবে ফ্যাসিবাদের দোষরা আজও সমাজের সর্বস্তরে বর্তমান। যদি আপনি আমি সতর্ক না হই, এই কালনাগী সাপ সুযোগ পেলেই আবার ছবল দেবে। সকলকে সতর্ক হবার আহ্বান জানাচ্ছি। এই একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যুবদলের ভাইদেরকে। কেন স্মরণ করিয়ে দিতে চাই? আমার বক্তব্য যাদের জন্য প্রযোজ্য তারা অনুধাবন করবেন। বিগত 16 বছর যাবৎ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম। আমাদের একটি লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশের মানুষের জন্য ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের জন্য আইনের অধিকার, বাংলাদেশের মানুষের জন্য মানবাধিকার নিশ্চিত করা। আমাদের লক্ষ্য ছিল গণমাধ্যমের বন্ধুদের লেখবার এবং বলবার স্বাধীনতা নিশ্চিত করা। আমাদের লক্ষ্য ছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করা। আমরা তার জন্য দীর্ঘ লড়াই করেছি। এই লড়াই করতে যে এই যশোর জেলায় আমাদের 55 জন সূর্য সৈনিক জীবন দিয়েছে, যার মধ্যে যুবদলের এক ঝাঁক নেতৃত্ব রয়েছেন শহীদ আফতার ফারুক, শহীদ আশিকুর রহমান আকুল, শহীদ ফেরদৌস হোসেন, শহীদ বদিউজ্জামান ধনী, শহীদ মাসুদের মতো অনেকে। সাথী সহযোদ্ধা বৃন্দ, যে গণতন্ত্রের জন্য আপনার আমার এই যাত্রা, যে গণতন্ত্রের জন্য আপনার আমার এই হাজারো সহকর্মীর বলিদান, সেই গণতন্ত্র কিন্তু আজও বাংলাদেশে ফেরত আসেনি। আজও বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফেরত পায়নি। আজও আইনের শাসনের অধিকার থেকে বঞ্চিত এদেশের মানুষ। আজও শিক্ষাঙ্গনে মেধাবী ছাত্রদের জন্য পড়বার সুন্দর পরিবেশ নিশ্চিত হয়নি। এটি তখনই সম্ভব যখন একটি গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে। যুবদলের ভাইরা যদি মনে করেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, তাহলে ভুল হবে। যুদ্ধ চলমান, যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধের একটি ধাপ মাত্র অতিক্রম করেছি, সেটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছি। বাংলাদেশের জনগণের এই হারানো গণতন্ত্র এখনো ফেরত আনতে পারিনি। তাই আজকের এই সমাবেশ থেকে, আজকের এই মিছিল থেকে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে, যতদিন পর্যন্ত না আমাদের বাংলাদেশের 18 কোটি জনতার জন্য গণতান্ত্রিক অধিকার আমরা সমুন্নত না করতে পারবো, ততদিন পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে এই লড়াই আমরা জারি রাখবো। শুধু রাজপথে নয়, এই লড়াই সমাজের প্রতিটি অংশে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের জনগণকে একতাবদ্ধ করতে হবে। আপনি আমি সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছিলি, সেই একইভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের জনগণের জন্য ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এই লড়াইয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুবদল যেভাবে সামনের কাতারে ছিল, আমরা বিশ্বাস করতে চাই জনগণের ভোটাধিকার নিশ্চিতের সেই বাকি পথটুকুতেও যুবদলই আমাদের পথ দেখাবে।